সুদামার পরিচয়, কেমন ভাবে কৃষ্ণের সাথে তার বন্ধুত্ব হলো, তার সাথে ভগবানের বন্ধুত্বটা কেমন ছিল তা আমরা আস্বাদন করব। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, শ্রীধাম সুদাম দাম ও সুদাম মধুমঙ্গল সমস্ত সখাদেরকে নিয়ে প্রতিদিন ভগবান গোষ্ঠ গোচারণে কতই না মধুর মধুর খেলা করে। আজও ভগবান ভক্তদেরকে নিয়ে খেলছে, আমরাও খেলি, ভগবানও খেলে। তবে আমাদের খেলাটা হয় খেলা, আর ভগবান খেললে হয় লীলা। আমাদের খেলার সাথে আমরা যদি ভগবানের খেলাটাকে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যে ভুলটা করেছিল দুজন, প্রথম জন হলো চতুর্মুখী ব্রহ্মা। ভগবানের লীলাকে খেলা মনে করে নবলক্ষ ধেনু রাখাল বালকদেরকে হরণ করে গিরি গোবর্ধনের গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল। যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিল, ভগবানের চরণ ধরে বলেছিল, প্রভু গো, তোমার লীলাকে খেলা মনে করে আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভগবান বলেছিল, ব্রহ্মা, অপরাধ তুমি আমার কাছে করনি, করেছো আমার রাখাল বালকদের কাছে, তাই এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। প্রভু, কি বলছো তুমি? হ্যাঁ, এই অপরাধের শাস্তি স্বরূপ তোমাকে আগত কলিযুগে নরকুলে যেতে হবে, নরকুলে যেতে হবে, তোমায় যমনের ঘরে যেতে হবে, যেতে হবে, তুমি হবে যমন হরি। আগত কলিযুগে তোমাকে যমনের ঘরে যেতে হবে। প্রভু গো, এমন কথা বলো না, এমন ভাবে অভিশাপ দিও না, অপরাধ করে ফেলেছি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বেশ, আমি যখন তোমাকে বলেছি তুমি যমনের ঘরে যাবে, তো তোমাকে যেতেই হবে। তবে তুমি যমনের ঘরে গেলেও আমার চরণ তুমি পাবে, আমি তোমাকে উদ্ধার করব। ভুল করেছিল ব্রহ্মা, শাস্তি পেয়েছিল। আর একজন ভগবানের লীলাটাকে খেলা মনে করে ভুল করে ফেলেছিল। বলতে পারবেন তিনি কে? তিনি হলেন স্বয়ং ভোলানাথ। ভোলা মহেশ্বর ভুল করেছিল কবে জানেন? রাস মঞ্চে। রাস মঞ্চে মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণীরে ভগবান বলেছিল, ব্রজ গোপীরা ছাড়া কেউ রাস মঞ্চে প্রবেশ করতে পারবে না। কিন্তু ভোলানাথ গোপী সেজে রাস মঞ্চে প্রবেশ করেছিল। ভগবান যখন বুঝতে পারল, ভোলানাথকে বলেছিল, ভোলানাথ, তুমি হলি পরম বৈষ্ণব, এটা বৈষ্ণবীর আচরণ। ছলনা করলে তুমি আমার সাথে ছলনা করে তুমি যে অপরাধটা করেছো, এই অপরাধের শাস্তি স্বরূপ আগত কলিযুগে তোমাকে নরকুলে যেতে হবে, নরকুলে যেতে হবে, তুমি হবে শান্তিপুরে অদ্বৈত গোসাই। প্রভু, চুপ করো, তুমি চুপ করো, এমন করে অভিশাপ দিও না। আমি মানছি আমি একটা অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি যে তোমায় ছাড়া কিছু জানি না প্রভু। তোমার জন্য আমি গৃহ ত্যাগী, তোমার জন্য আমি সংসার ত্যাগী। শুধু তোমার সাধন ভোজনা করবো বলে আমি সংসার ত্যাগ করি, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই, ছাই ভস্য মাখি। আমি তোমায় এত ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দেবে না প্রভু? তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও না, তোমাকে নরকুলে যেতে হবে। সেদিন ভোলানাথ বলেছিল, প্রভু তবে শোনো, সত্যি যদি ধ্যানে জ্ঞানে আমি তোমায় ভালোবেসে থাকি, সত্যই যদি আমি পরম বৈষ্ণব হয়ে থাকি, এই ভোলানাথ জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। ভোলানাথের থেকে বড় বৈষ্ণব জগতে আর কেউ নেই। কত বড় বৈষ্ণব জানেন? একদিন পার্বতী মা ভোলানাথকে জিজ্ঞাসা করছে,
আচ্ছা ও স্বামী, সমুদ্র মন্থনে যে বিষটা উঠেছিল তুমি বিষটা পান করেছিলে, তো হ্যাঁ গো, বিষ পান করলে সবাই তো মারা যায়, তুমি বাঁচলে কেমন ভাবে? আর বেঁচে যখন থাকলে ওই বিষটা তোমার কণ্ঠতে রয়ে গেল, নিচে আর নামলো না কেন? ভোলানাথ বলেছিল, আচ্ছা পার্বতী, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, বলো ওই বিষটা পান করবার জন্য কে আমাকে আহ্বান করেছিল? বলে কেন, স্বয়ং ভগবান। হ্যাঁ ভগবান। আর ভগবান যদি কৃপা করে কাউকে কিছু দান করে সেটা তো কখনো বিষ হয় না, ভগবানের স্পর্শে সেটা তো অমৃত হয়ে গিয়েছিল। আর আমার এই হৃদয় মাঝে আমি যে আমার ভগবানকে বসিয়ে রেখেছি, যেখানে আমার ভগবান থাকে সেখানে তো বিষ থাকে না, তাই ওই বিষ নিচে নামলো না, কণ্ঠের মধ্যেই রয়ে গেল। পার্বতী মা বলছে যে শোনো, চুপ করো, তুমি কি ওকে বোকা পেয়েছো? তুমি কি ভেবেছো আমি তোমার খবর রাখি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম, সেদিন ভগবান তোমাকে ডেকে বিষটা দিয়েছিল বলে খেয়ে তুমি অমর হয়েছো, কিন্তু বিষ তো তুমি একবার পান করনি। কি গো মা, ভোলানাথ বিষ একবার পান করেছিল? হ্যাঁ, একবার পান করেছিল? ভোলানাথ বিষ আরো একবার পান করেছিল। কবে জানেন? যেদিন পুতনা রাক্ষসী নিজের স্তন দুগ্ধের মধ্যে বীজ দুগ্ধ ধারণ করে এসেছিল ভগবানকে পান করাবার জন্য, সেদিন ভগবান ভোলানাথকে ডেকেছিল, ভোলানাথ এসো, তুমি কত বড় বৈষ্ণব, আজ তোমাকে প্রমাণ করতে হবে। কেমন ভাবে প্রভু? এই পুতনা রাক্ষসী স্তন দুগ্ধ থেকে বীজ দুগ্ধটা আমি আস্বাদন করব আর পান করবে তুমি। সেদিন পুতনা রাক্ষসী স্তন দুগ্ধ থেকে বীজ দুগ্ধটা ভগবান শুধু আস্বাদন করেছিল আর পান করেছিল স্বয়ং ভোলানাথ। বলো সেদিন তুমি বাঁচলে কিভাবে? ও পার্বতী, তুমি উত্তর জানো না? আরে ভগবান আস্বাদন করেছে, আমি তো পান করেছি। ভগবানের অধরামৃত স্পর্শে সেটা তো আর বিষ ছিল না, সেটা তো অমৃত সমান হয়ে গিয়েছিল। এটাই গৌর হরি 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 বল, হরি বল। তাহলে চিন্তা করো, এই ভোলানাথ কত বড় বৈষ্ণব, আরো বড় বড় প্রমাণ রেখে গেছে। এই ভোলানাথ বৈষ্ণব যে সে কত বড় বৈষ্ণব হতে পারে, কত বড় বৈষ্ণব তিনি, তার প্রমাণ বহু বহু আছে। তাই সেই বৈষ্ণব ভোলানাথ আজ ভগবানকে বলেছিল, প্রভু গো, সত্যই যদি আমি প্রকৃত বৈষ্ণব হই, ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমায় জেনে থাকি, আমিও তোমাকে বলে দিলাম, যে কুলেই আমার জন্মে দাও না কেন, আমাকে উদ্ধার করবার জন্য, তোমাকেও সেই কুলেতে আসতে ভোলা না। আমি তো জানতাম তুমি ভোলা, কিন্তু তোমার ঘটে যে এত বুদ্ধি সেটা তো জানতাম না। তুমি কি সহজেই বলে দিলে না, যে কুলেই তুমি যাও না কেন, তোমায় উদ্ধার করবার জন্য আমাকেও সেই কুলে যেতে হবে। তাহলে তোমাকে উদ্ধার করবার জন্য আমাকেও তো নরকুলে যেতে হবে। তাই হোক, আমি যাওয়ার আগে তুমি যাও ওই শান্তিপুরের মাটিতে কমলাক্ষ হয়ে, তারপরে আমি যাব নদিয়ার মাঝে। তাই ওই ভোলানা মহাপ্রভুর থেকে 52 বছর পূর্বে ওই শান্তিপুরীর মাটিতে এসেছিল কমলাক্ষ হয়ে, যার পরবর্তী নাম হয়েছিল অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য 12টি বৎসর ধরে তুলসী পত্র গঙ্গা জল চোখের জলে দিয়ে সুরধনী গঙ্গার ঘাটে বসে সেদে সেদে ব্রজের কৃষ্ণ ভগবানকে ব্রজ থেকে টেনে নামিয়েছিল নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করে। তাই তাহলে ভগবান খেললে সেটা হয় লীলা, আমরা খেললে সেটা হয় খেলা। আজ ভগবান ভক্তদেরকে নিয়ে, সমস্ত সখাদেরকে নিয়ে, রেণু বর্ষদেরকে নিয়ে গোষ্ঠগোচারণে খেলা করছে। কেমন ভাবে? সখারা সবাই বলছে, আয় আজ আমরা কানাইয়ের সাথে খেলবো, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো। উলুধ্বনি সবাই, উলুধ্বনি।
হ্যাঁ 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 বল বল বল। এই খেলা ভালো লাগছে না। কেন? এই প্রতিদিন একই খেলা, সে তো বটে। গরু চড়ানো আর গরু চড়ানো, খেলবো না। বলে তাহলে এই শ্রীরাম হ্যাঁ হ্যাঁ সুদামা হ্যাঁ বল। আজ একটা নতুন খেলা খেলবো। এই আমি ওটা তো জানি না রে। কি খেলা? আজকের খেলার নাম হলো কাঁধে চড়া আর কাঁধে করা। ওই হেভি খেলা রে। বলে এটা আবার কি খেলা? বলে যে হবে চোর সে অন্যদেরকে কাঁধে নিয়ে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করাবে। এই হলো খেলার নিয়ম। ও কানাই, তাহলে তুই তো চোর, তোর থেকে বড় চোর তো বৃন্দাবনে আর কেউ নেই, তাহলে তুই আমাদেরকে কাঁধে নিয়ে ঘুরে বেড়া। আমি কেন চোর হব? বলে কেন, তোর থেকে বড় চোর বৃন্দাবনে আছে নাকি? কেন রে? আমি ঘরে ঘরে নবনী চুরি করি তাই আমি চোর, আর চুরি করে যখন তোদেরকে ভাগ দিই তোরাও তো খাস, তাহলে আমি একা কি করে চোর হলাম? ভাবক পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ হৃদয়ময়, হৃদয়ময় এ জগৎ মাঝে তোমার থেকে বড় চোর বা কেবা আছে? কেবা আছে? তুমি হলে জগজনের চিত্ত চোরা, জগজনের চিত চোরা। তুমি হলে ব্রজগোপীর বসন চোরা। জগতীর বসন চোরা। তোমার মতো চোরে যে জগতে আর কেহ নাই, আর কেহ না। তুমি হলে জগতের সব থেকে বড় চোর। আয় দাঁড়া, তাহলে আগে চোর প্রমাণ হবে তারপরে খেলা শুরু হবে। বলে সেটা কি করে হবে? সুদামা আয় ওই গাছটা থেকে 26টা পাতা তুলে আনতো। আচ্ছা হ্যাঁ। 24 জন শাখা, দাদা বলরাম 25 আর আমি 26, যা তুলে আন। আর একটা পাতা ছিঁড়ে আনবি, যার ভাগে ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের চোর। কথা মতো পাতা এনেছে, প্রত্যেকের হাতে একটা করে পাতা দিয়েছে। প্রত্যেকের হাতে যখন পাতা দিয়েছে সবাইকে গোবিন্দ জিজ্ঞাসা করছে, এই শ্রীরাম হ্যাঁ হ্যাঁ বল। এই তোর পাতাটা ভালো, এই তোরটা ভালো, এই তোরটা এই দেখ না রে, দেখ না। এই আমারটা হেভি সুন্দর রে। ভালো, দারুণ পাতা। এই আমারটা দেখ হেভি লাগে। ভালো ভালো, হেভি এই সবার ভাগে ভালো পাতা। এই তোরটা এই তোর দেখ ভালো, কানাই, কানাই। সবার ভালো। সবাই বলছে ভালো ভালো ভালো। সুদামা বলছে, কানাই সবাইকে তো জিজ্ঞাসা করছিস, একবারে নিজের পাতাটা খুলে দেখ। খুলে দেখ। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সত্যি তো সবার পাতা যদি ভালো হয় তাহলে আমার পাতাটা দেখি তো একবার। এই কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর, চুপ কর। কানাই চোর। এই এত চোর চোর করে চেঁচানোর কি আছে? চুপ করবি তুই? আচ্ছা তোদের ইচ্ছা আমার কাঁধে উঠবি, এই তো? আয় চলে আয়, আমার কাঁধে উঠবি আয়। আচ্ছা মা, চিন্তা করুন তো, যিনি জগতের স্রষ্টা মালিক, যার কথাই জগৎটা চলে, তিনি কি পারতেন না নিজের ভাগে ভালো পাতাটা নিতে? কিন্তু নিল না। কেন? কেন নিল না? কারণ তিনি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। আজ ভক্তির মনে বাসনা জেগেছে ভগবানের কাঁধে উঠবে, তাই ভগবানের চিন্তা করলো, হে ভক্ত তোমাদের বাসনা আজ আমি পূর্ণ করব, এসো সবাই আমার কাঁধে ওঠো। এই শাখা, তবে একটা শর্ত, তোরা সবাই এক এক করে উঠিস, কেমন? আমি একজন একজনকে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে রেখে আবার একজনকে নেব, কেমন? কথা মতো একজনকে কাঁধে নেই, গিরি গোবর্ধন প্রদক্ষিণ করি, একজনকে রেখে আবার একজনকে কাঁধে নিয়ে গিরি গোবর্ধন প্রদক্ষিণ করায়, তাকে রেখে আবার একজনকে নেয়। এইভাবে সবাইকে চড়ানো হয়ে গেছে। পড়ে আছে একজন শাখা, একজন ভক্ত। ভক্তের নাম কি? ভক্তের নাম সুদামা। সুদামা দেখছে আর চিন্তা করছে, কানাই রে, কেউ জানুক বা না জানুক আমি তো জানি তুই কে আর আমি কে। আমি কিছুতেই তোর কাঁধেতে উঠবো না। কেই সুদামা? কোথা থেকে এলোই সুদামা? সুদামার পরিচয়টা কি? চলো আগে আমরা জানি এই সুদামাটা কি। ভগবানের সাথে তার কি এক জন্মের সম্পর্ক? না, সুদামার সাথে ভগবানের 4 যুগের সম্পর্ক। সত্য যুগে 4টে নারায়ণ ছিল, বাসুদেব, সংকর্ষ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ।
ভগবান চার নারায়ণ হয়ে খেলা করেছিল সত্য যুগে। ভগবান চিন্তা করলো, দূর এইভাবে খেলায় মজা পাচ্ছি না, তাই ত্রেতা যুগে আমি খেলাটার একটু রূপ পরিবর্তন করব। তাই চার নারায়ণ হয়ে এলো চার ভাই হয়ে, অর্থাৎ দশরথ রাজার ঘরে দশরথ রাজার চার সন্তান হয়ে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। কোনটা কি হয়েছিল? বাসুদেব রাম, সংকর্ষণ লক্ষ্মণ, প্রদ্যুম্ন ভরত, অনিরুদ্ধ শত্রুঘ্ন। আর কৃষ্ণ সুদামা লীলা ঠিক এখান থেকেই শুরু হয়েছিল। অর্থাৎ আমরা যদি রামায়ণ না জানি তাহলে আমাদের কৃষ্ণ সুদামা লীলা শোনাটা সার্থক হবে না। এই রামায়ণে কি ঘটেছিল আমাদেরকে জানতে হবে। দশরথ রাজা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে চুল দাড়ি সব পেকে গেছে। চিন্তা করছে, এবার আমি অবসর নেব, তাই আমার পরবর্তী যোগ্য উত্তরাধিকারীর হাতে অযোধ্যা সিংহাসন ছেড়ে আমি এবার বিশ্রাম নেব। তাই গুরুদেবীর সিদ্ধান্ত মতো, গুরুদেবীর সাথে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিলেন যে তার পরবর্তীকালে ওই অযোধ্যার যোগ্য উত্তরাধিকারী হবে তার জ্যেষ্ঠ পুত্র রাম। চারিদিকে ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়া হলো, শোনো শোনো শোনো, পরবর্তীকালে দশরথ রাজার পরে এই অযোধ্যা রাজা হবে আমাদের সবার প্রিয় রাম। সবার মনে আনন্দের সীমা নাই। এই শুনেছিস আমাদের রাম রাজা হবে রে, এই শুনেছিস আমাদের রাম রাজা হবে, আমাদের রাম রাজা হবে। সবাই আনন্দ করছে। আর দশরথ রাজার তিন রানী কি করছে? সুমিত্রা মা লক্ষ্মণকে সাজাচ্ছে। শোন বাবা, দাদা হবে রাজা, তুই সবসময় দাদার পাশে পাশে থাকবি, দাদাকে বেশি চিন্তা করতে দিবি না, সব দায়িত্ব তুই পালন করবি, সব কাজ তুই করে দিবি, কেমন বাবা? এদিকে কৌশল্যা মা কি করছে? ভগবানকে ডাকছে, প্রভু গো, আমার রাম রাজা হবে, তুমি আমার রামের মঙ্গল করো, আমার রামের তুমি ভালো করো, আমার রাম যেন রাজ্যবাসীকে শান্তিতে রাখতে পারে। আর কইকেয়ী মা কি করছে? আপনারা জানেন কি জানি না, রামের এই তিন মায়ের মধ্যে নিজের মা কৌশল্যার থেকেও বিমাতা কইকেয়ী কিন্তু রামকে বেশি ভালোবাসত। রামকে ছোট থেকেই কইকেয়ী মাই মানুষ করেছে, খাইয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত, নিজের কোলের কাছে সব সময় রাখতো। সেই কইকেয়ী মা কি করছে জানেন? দাস দাসীদেরকে ডেকে বলছে, ওরে 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 শোন শোন শোন, আমার রাম রাজা হবে, তাই আজ তোরা যে যা চাইবি আমি তোদেরকে তাই দিয়ে দেব, নে তোরা সব নিয়ে নে, তোরা সব নিয়ে নে। নিজের গায়ের গহনা অলংকার গুলো খুলে খুলে দাস দাসীদেরকে দিয়ে দিচ্ছে, তোরা সব নিয়ে নে, তোরা শুধু আমার রামকে আশীর্বাদ কর, আমার রামের যেন মঙ্গল হয়, আমার রামে যেন ভালো থাকে, আমার রামে যেন রাজ্যবাসীকে শান্তিতে রাখতে পারে। ওমা দাস দাসীদের সব কিছু দিচ্ছে, আর সব থেকে দামি গহনাটা তুলে রেখেছে তার প্রিয় দাসী মন্থরার জন্য। এবার মন্থরা যখন আসছে, মন্থরাকে বলছে, মন্থরা রে, তুই শুনেছিস আমার রাম রাজা হবে? তাই সেই আনন্দে যে যা চেয়েছে আমি সবাইকে তাই দিয়েছি, আর সব থেকে দামি গহনাটা আমি তোর জন্য তুলে রেখেছি, আয় আমি আজ তোকে নিজের হাতে পরিয়ে দেব। যেই না নিজের হাতে গহনাটা পরিয়ে দিয়েছে, এই মন্থরার এমন কুটিল মন টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে সেই মালা। মন্থরা, এটা তুই কি করলি? সব থেকে দামি গহনাটা আমি তোর গলায় পরিয়ে দিলাম, আর তুই টেনে ছিঁড়ে ফেললি। এই কেন রে? আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি তুই আমার রামের ভালো দেখতে পারিস না, আমার রামের কোনো ভালো কাজ সহ্য করতে পারিস না। এই কেন রে? আমার রাম তোর কি ক্ষতি করেছে? আজ তোকে বলতেই হবে, বল বল, তুই কেন আমার রামকে সহ্য করতে পারিস না? এবার মন্থরা কি বলছে জানেন? মন্থরা বলছে, শোনো বাপু কইকেয়ী, আমি হলাম তোমার ছোটবেলার দাসী, তোমার বাবা কইকে রাজা আমাকে মোটা টাকার বেতন দিত, তাই আমি তোমার পায়ে তেল মাখাতাম। এখন তোমার স্বামী দশরথ তোমার জন্য আস্তে আস্তে, কথা কেন? কোথায় সেবা চলছে? সেবা চলছে নাকি? ওই জন্য বলে ভোজন আর ভজন একসাথে হয় না।
রাধে রাধে। শোনো কইকি, এখন তোমার জন্য তোমার স্বামী দশরথ আমাকে মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়েতে তেল মাখাই। কাল যদি কৌশল্যার জন্য আমাকে মাইনে দেয়, আমি কৌশল্যার পায়ে তেল মাখাবো। সুমিত্রার জন্য যদি আমাকে মাইনে দেওয়া হয়, আমি সুমিত্রার পায়ে তেল মাখাবো, কারণ আমি দাসী, দাসী বৃত্তি আমার কাজ। কিন্তু তুমি তো দাসী নও। আজ রাম রাজা নয়, তাই ওই কৌশল্যা তোমায় কিছু বলে না, কিন্তু কালে যখন রাম রাজা হবে, কৌশল্যা মাই কিন্তু হবে রাজমাতা। তখনই যদি ওই কৌশল্যা তোমাকে বলে, দে তো বাপু কইকেই আমার পায়েতে একটু তেল মাখিয়ে দে তো, কি গো পারবে তো সতীনের পায়েতে তেল মাখাতে? যেই না কথাটা বলেছে আর কোনো কথা বলে না, চুপ করে গেছে। শোনো বাপু কইকেই, সময় এসেছে, মনে আছে তুমি তোমার স্বামী দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলে, আর দুবার তোমার স্বামী তোমাকে কিছু দিতে চেয়েছে, তুমি নাওনি। দুবার দশরথ রাজা অসুস্থ হয়েছিল মা, এই কইকেই মাই বাঁচিয়েছিল দুবার। কেমন ভাবে জানেন? একবার দশরথ রাজার অঙ্গেতে বাণ বিদ্ধ হয়েছিল, বৈদ্য ওষুধ দিয়েছিল, কিন্তু বলেছিল দিবা নিদ্রা একত্রিত করে কেউ যদি দশরথ রাজার সেবা করতে পারে তবেই দশরথ রাজা তাড়াতাড়ি সুস্থ হবেন, নতবা নয়। তিন রানীকে যখন ডাকা হলো, সুমিত্রা কৌশল্যা বলেছিল, তুমি কি পাগল হয়েছো? দিন রাত তোমার সেবা করতে করতে আমরাই তো অসুস্থ হয়ে যাব, তুমি দাস দাসী নিয়োগ করো, আমাদের দ্বারা হবে না। কিন্তু এই কইকেই মা বলেছিল, স্বামী আমি করব তোমার সেবা, তুমি যদি বেঁচে থাকো আমার শাখা সিঁদুর বেঁচে থাকবে। স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা করা, আমি করব তোমার সেবা। দিবানিদ্রা একত্রিত করে এই কইকেই মা দশরথ রাজাকে সুস্থ করেছিল। আর একবার দশরথ রাজার আঙুলির ডগাতে একটা ঘা হয়েছিল, বৈদ্য বলেছিল কোনো ওষুধের দ্বারা ওই ঘা সারবে না, একমাত্র কেউ যদি জিহ্বা দিয়ে বারবার ওই ঘাটাকে লেপন করতে পারে তবেই ওই ঘাটা সারবে, নতবা নয়। সেদিনও তিনি রানীকে ডাকা হয়েছিল, সুমিত্রা কইকেই বলেছিল, ছি ছি, ঘা মানে পুজ রক্ত, এগুলো কি করে জিহ্বা দিয়ে লেপন করবো, আমাদের দ্বারা হবে না, ছি 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 ছি। কিন্তু কইকেই বলেছিল, স্বামী আমি করব তোমার সেবা। লজ্জা ঘৃণা ত্যাগ করে এই কইকেই মা ওই ঘাটাকে নিজের জিহ্বা দিয়ে বারবার লেপন করে 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 ঘাটাকে সারিয়ে দশরথ রাজাকে সুস্থ করেছিল। আর দুবার দশরথ রাজা বলেছিল, বলো কইকেই তোমার কি চাই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেই বলেছিল, স্বামী আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু স্ত্রীর কর্তব্য পালন করেছি। না, তুমি বলো তোমার কি চাই, তুমি যা চাইবে আমি তাই দেব। বেশ, তাহলে সময় মতো চেয়ে নেব, এখন আমার কিছু লাগবে না। সেই দুটো কথা আজ মন্থরা মনে করিয়ে দিল। কিরে মনে পড়েনি? চেয়ে নাও, সময় এসেছে সেই দুটো জিনিস চাইবার, চেয়ে নাও। এ কথা শুনে এই কইকেই দাস দাসী সবাইকে বাইরে বার করে দিয়েছে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, আলোগুলো সব নিভিয়ে দিয়েছে, কারোর সাথে কথা বলে না, চুপ করে বসে আছে। দশরথ রাজা দেখছে কি সুমিত্রা কৌশল্যার ঘরে আলো জ্বলছে, কইকেইর ঘরে কেন আলো জ্বলছে না? দেখি তো একবার গিয়ে। দরজাটা খুলে বলছে, কইকেই, ও কইকেই, কি গো আলো নিভিয়ে বসে আছো কেন? এই তুমি শুনেছো আমাদের রাম গো, আরে তোমার রাম রাজা হবে, তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো তাই না? আমি জানি তো তুমি খুশি হবে, আরে আমি তো দেখেছি ছোট থেকে তুমি রামকে কত ভালোবেসেছো, রামকে তুমি নিজের হাতে মানুষ করেছো, নিজের ছেলে ভরতকে যারা মা ভালোবাসো তার থেকে বেশি তুমি রামকে ভালোবাসো, বলো না তুমি নিশ্চয়ই খুব খুশি। কইকেই বলছে, স্বামী তোমার মনে আছে আমি তোমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম? হ্যাঁ, কেন মনে থাকবে না, তাই তো আমি তিন রানীর মধ্যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আচ্ছা স্বামী, তাহলে তোমার নিশ্চয়ই এটাও মনে আছে দুবার তুমি আমাকে কিছু দিতে চেয়েছিলে কিন্তু আমি নিইনি? হ্যাঁ, কেন মনে থাকবে না। আচ্ছা স্বামী, আজ যদি সেই দুটো জিনিস আমি তোমার কাছে
চাই তুমি আমাকে দেবে। তোমার তোমার কি লাগবে বলো, তুমি যা চাইবে তাই দেবো। আরে আগামীকালে রাম রাজা হবে, আজ এই অযোধ্যার শেষ রাজা আমি। বলো বলো তুমি কি চাই, তোমার কি চাই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো দেবে তো? দেবো। বেশ, তাহলে ত্রিসত্য অঙ্গীকার করো। বলো আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আরে ত্রিসত্য অঙ্গীকার করার কি আছে, তুমি বলো না, তুমি যা বলবে আমি তোমাকে তাই দেব। না, তুমি ত্রিসত্য অঙ্গীকার করো। বেশ, আমি তোমাকে ছুঁয়ে বলছি, কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব দেব দেব। বেশ, তবে আমার প্রথম ইচ্ছা আগামীকাল এই অযোধ্যার রাজ্যাভিষেক হবে, তবে সেটা রামের নয়। তাহলে তাহলে কার? আমার ছেলে ভরতের। কিসব কথা বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি। আর আমার দ্বিতীয় চাওয়া আগামীকাল ওই রামকে তোমায় ছেড়ে, আমাদের ছেড়ে, এই অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। বলো না, কি বলছো তুমি? কি বলছো? একদম তুমি আমার সাথে মজা করবে না, সত্য করে বলো কি বলছো? তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি বলতে পারো না, তোমার কি চাই বলো? তুমি আমার সাথে মজা করো না। আমি কোনো মজা করছি না, আমার এই দুটো জিনিস চাই। আগামীকাল আমার ছেলে ভরত হবে রাজা, রাম যাবে 14 বছরের জন্য বনবাসে। কইকেয়ী, ছি 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 ছি, ছোট থেকেই তুমি রামকে কোলে পিঠে করে মানুষ করলে, নিজের ছেলেকে জানা ভালোবাসছ, তার থেকে বেশি রামকে আঙুলে রেখেছো নিজের কাছে। ও তাহলে এতদিন ধরে তুমি এই ষড়যন্ত্রের জাল বুনছিলে, আর আমি তোমাকে চিনতেও পারিনি, আমি বুঝতেও পারিনি। ছি ছি ছি, আমি পারবো না, এগুলো আমি তোমাকে দিতে পারবো না। বেশ, তাহলে আমি সবার কাছে কি বলবো? তুমি কথা দিয়ে কথা রাখতে জানো না। চুপ করো তুমি, চুপ করো, চুপ করো। ঠিক আছে, রাম তো বড় হয়েছে, আমি ওকেই জিজ্ঞাসা করি ও কি করবে। রাম, ও রাম, রাম এদিকে একবার এসো তো বাবা। হ্যাঁ পিতা। রাম, তোমার এই মা মানা 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 বিমাতা সৎ মা। পিতা কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ সৎমা, সৎমা আজ আমার কাছে দুটো জিনিস চেয়েছে। বেশ তো দিয়ে দিন। আগে শোনো, কি তোমার মায়ের প্রথম চাওয়া, প্রথম ইচ্ছে আগামীকাল এই অযোধ্যার সিংহাসনে তুমি নাও, বসবে তোমার ভাই ভরত। বেশ তো বসুক না, আমার কোনো আপত্তি নেই। আরে আমার ভাই তো রাজা হবে, এতে আপত্তি থাকবে কেন? আমার ভাই রাজা হোক। বেশ, আর তোমার মায়ের দ্বিতীয় চাওয়া আগামীকাল তোমাকে আমায় ছেড়ে, অযোধ্যা ছেড়ে, সবাইকে ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। বলো না রাম, বলো না। আমি যদি তোমায় বলি বনবাসে যেতে, বলো না, তুমি যাবে? বলো না। পিতা
এই দেহটা কার জন্য সৃষ্টি হয়েছে? আপনার জন্য। তাই আপনি যদি চান এ দেহটা সিংহাসনে বসবে, এ দেহটা সিংহাসনে বসবে। আর আপনি যদি চান আমার এই দেহটা বনবাসে যাবে, তাহলে আমার এই দেহটা বনবাসেই যাবে। আরে আমার তো পূর্ণ হয়ে গেল। বাবার সত্য পালন, মায়ের ইচ্ছা পূরণ, ছোট ভাইকে রাজ্য দান, আর বনবাসে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা। আমি যাব, আমি যাব, আমি যাব, সীতামা ছুটে এসেছ স্বামী। তুমি যদি বনবাসে যাও আমিও তোমার সঙ্গে যাব। আমি থাকবো না এখানে, তুমি যেখানে থাকবে আমি তোমার সাথে সেখানে থাকবো। তুমি আমাকে নিয়ে চলো, আমাকে তুমি নিয়ে চলো, আমাকে তুমি এখানে একা রেখে যেও না। ভাই লক্ষণ ছুটে এসেছে দাদা, যেখানে তুমি থাকবে না সেই শ্মশান পুরীতে আমিও থাকবো না। তুমি আমাকেও নিয়ে চলো দাদা, আমিও যাব তোমার সাথে বনবাসে। রাতের অন্ধকারে রাম, লক্ষণ, সীতা অযোধ্যা ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে গেল। আর এই আঘাত সহ্য করতে না পেরে দশরথ রাজার মৃত্যু হয়ে গেল। পিতা ভরত ছিল মামা বাড়ি, ছুটতে ছুটতে আসছে পিতা। পিতা কি হয়ে গেল পিতা? পিতা কি পিতা তার মৃত্যু হয়ে গেছে। বড় দাদা বনবাসী, সঙ্গে ভাই লক্ষণ, মা সীতাও বনবাসে। কে 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 আমার রাজ্য কেমন শ্মশান মারিয়ে দিলে, ছাড়বো না আমি তাকে, নিজের হাতেই আমি তাকে শাস্তি দেব। সবাই বলে উঠল, ভরত শাস্তি যদি দিতে হয় তাহলে তুমি তোমার মাকে গিয়ে দাও, কারণ তোমার ওই এক মায়ের জন্য আজ অযোধ্যাটা শ্মশান হয়ে গেল। মা তুমি? ছি, ছি, তোমাকে নিজের মা বলে ডাকতে আমার লজ্জা করছে। কি করে পারলে গো দাদাকে বনবাসে পাঠাতে? তুমি কি করে পারলে? ছোট থেকে দেখেছি তুমি দাদাকে সবসময় কোলের কাছে আগলে রাখতে, আমাকে মামা বাড়ি রেখে আসতে, দাদাকে খাইয়ে দিতে, ঘুম পাড়িয়ে দিতে। আমার কষ্ট হতো বটে, কিন্তু এতটাও ব্যথা লাগতো না। তুমি কি করে পারলে দাদাকে বনবাসে পাঠিয়ে দিতে? পাপ করেছো, অপরাধ করেছো, আর আমি তোমার সন্তান হয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করব। তুমি দাদাকে বনবাসে পাঠিয়েছো, আর আমি দাদাকে বনবাস থেকে আবার অযোধ্যায় ফিরিয়ে এনে সিংহাসনে বসিয়ে। হায় রে, এরাই ছিল রামায়ণের যুগের ভাই। আমাদের যুগের ভাইরা কেমন? একটুখানি সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, মাঝখান থেকে বড় বড় পাঁচিল উঠে যাচ্ছে। ছোটবেলায় একসাথে ভাই ভাই কত না খেলা করেছি, মা রন্ধন করেছি, একসাথে বসে এক খাবার খেয়েছি। আর এখন বড় হয়ে একটু সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মুখ দেখছি না। কত ঝগড়া, কত লড়াই, কত দ্বন্দ্ব, ভাই ভাইয়ের কথা নেই। বড় দাদা যদি ছোট ভাইকে একটা চড় মারে না, ছোট ভাই উল্টে বড় দাদাকে একটা কষিয়ে দেয়। আরে শাস্ত্র সেটা তোমাকে অনুমতি দেয়নি। শাস্ত্র বলছে বড় দাদা হলো বাবার সমান। তুমি বুঝতে পারছো দাদা তোমাকে ভুল করে মেরে ফেলেছে, তবু তোমার উচিত না বড় দাদার গায়েতে হাত তোলা। ওই চরটা যদি তোমার বাবা তোমাকে মারতো, তুমি কি পারতে বাবার গায়েতে হাত তুলতে? যদিও এখন কলির সন্তানরা বাবা মার গায়েতে হাত তুলতেও দ্বিধাবোধ করছে না। এখনকার দিনের ভাইদের পরিচয় এটা।
কিন্তু রামায়ণের যুগের ভাইরা এমন ছিল না। ভরত দাদা কি খোঁজার জন্য ছুটতে ছুটতে চলে যে বনবাসে। দাদা 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 আচ্ছা আর কে পড়েছে রামচন্দ্রের চরণে। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। পিতার মৃত্যু হয়ে গেছে, আর পিতার পরে যদি কেউ ওই অযোধ্যার সিংহাসনে বসে একমাত্র সেটা তুমি, কারণ তুমি পিতার জ্যেষ্ঠ পুত্র, ওই সিংহাসনে তোমার অধিকার। চলো দাদা, আমি তোমাকে সিংহাসনে বসিয়ে দেব। চলো দাদা চলো। ভরত এখানে কেন এসেছিস? তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। বাহ, তোর মা আমাকে পাঠালো বনবাসে, আর তুই এসেছিস আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাবা বাবা, শোন আমি যাব না, যা তুই চলে যা। যাবে না? না আমি যাব না। যাবে না? না যাব না। সত্যি তুমি যাবে না? না আমি যাব না। আমি জানতাম তুমি যাবে না। তাহলে কেন এসেছিস সেখানে? একটা সত্যি কথা জানবার জন্য। কিসের সত্যি? আচ্ছা দাদা, সত্যি করে তুমি বলো তো, সত্যি কি তুমি আমার মায়ের কথা রাখতে বনবাসে এসেছো? হ্যাঁ, তোর মাই তো আমাকে বনবাসে পাঠিয়েছে। দাদা এটা তো গোটা জগতে জানে যে তুমি আমার মায়ের কথা রাখতে বনবাসী, কিন্তু তুমি নিজের বুকে হাতটা রেখে বলো তো, সত্যি কি তুমি আমার মায়ের জন্য বনবাসে এসেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর মায়ের জন্যই বনবাসে এসেছি। মিথ্যে কথা বলো না দাদা, মিথ্যে কথা বলো না। আচ্ছা দাদা, তাই যদি হবে একটা সত্যি করে আমাকে কথা বলো তো, মা যে বাবার কাছে দুটো জিনিস চেয়েছিল, দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? ভরত রাজা হোক রাম বনবাসে যাক, নাকি রাম বনবাসে যাক ভরত রাজা হোক? কোনটাকে বলেছিল বলুন? কোনটাকে বলেছিল? ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনবাসে যাক। আচ্ছা দাদা, আমি ছিলাম মামা বাড়ি, আমি রাজা হলাম না, তুমি চোরের মতো পালিয়ে এলে কেন? উত্তর দাও, চুপ করে থাকবে না। আমি রাজা না হওয়ায় তুমি পালিয়ে এলে কেন? আছে উত্তর তোমার কাছে? জানি নেই, আমি উত্তর দিচ্ছি শোনো দাদা। কারণ তুমি খুব ভালো করে জানতে, একবার যদি আমি সিংহাসনে বসি, একবার যদি আমি রাজা হই, একটা রাজ্যের রাজা পারে রাজ্যের সব নিয়মটা বদলে দিতে। কি গো, পারে না? মনে নেই সেই দিনটার কথা, যেদিন একটা রাতের মধ্যে একটা নোট চেঞ্জ হয়ে গিয়েছিল, দুটো নোট, টাকা চেঞ্জ হয়ে গিয়েছিল, কেউ বুঝতে পারেনি। রাতারাত্রির মধ্যে মোদী সরকার কায়দা করে নোটটা চেঞ্জ করে দিয়েছিল। তাহলে একটা রাজ্যের রাজা পারে রাজ্যের সব নিয়ম বদলে ফেলতে। তুমি জানতে আমি যদি একবার রাজা হই, আমি কিছুতেই তোমাকে বনবাসে আসতে দিতাম না, সব নিয়ম বদলে দিয়ে তোমাকে আবার আমি সিংহাসনে বসে দিতাম। তাই তুমি ভয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছো, আর এটাই হলো সত্যি। বলো, স্বীকার করো। ভাই রে, ঠিক বলেছিস, আমি তোর মায়ের কথা রাখতে বনবাসী না। তাহলে কেন এসেছো? আমি নিজের স্বার্থের জন্য বনবাসে এসেছি। স্বার্থ? কিসের স্বার্থ? ভাই রে, আমি যদি বনবাসে না আসতাম, অহল্যা যে পাষাণী হয়ে পড়ে আছে, আমার চরণ স্পর্শে তবে সে মানবী হবে। রাবণের রাজা অপেক্ষা করছে, তার লঙ্কাপুরী উদ্ধার করতে হবে। রাবণের ভাই বিভীষণ অপেক্ষা করছে আমার সঙ্গ দেবে। বীর হনুমান অপেক্ষা করছে আমার বন্ধু হবে। ভক্ত সবারই অপেক্ষা করছে, ভক্তি রাজ্যে তাকে একটা স্থান করে দিতে হবে। আমি যদি বনবাসে না আসতাম, এগুলো তো হতো না। তাই আমি বনবাসে এসেছি। দাদা ঠিক আছে, আর আমি তোমাকে জোর করব না।
আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, 14 বছরটা যেন 14 বছরই হয়। 14 বছর পেরিয়ে যদি একটা বেলাও পার হয়, তুমি ফিরে গিয়ে আমাকে কিন্তু আর জীবিত দেখতে পাবে না, আর জীবিত দেখতে পাবে না। বেশ, আমি ফিরে যাব। দাদা, আমি যাই। আর যাবার আগে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? কি চাস বল দাদা গো। বলি দাও দাও দাদা, তোমার ওই পাদুকা যুগ দাদা দাও দাও তোমার পাদুকা যুগ, আমি পাদুকা লয়ে 14 বছর কাটায়ে দেব। দাদা দাও দাও আমায় তোমার পাদুকা যুগ, তোমার চরণের ঘরম যুগল অযোধ্যার সিংহাসনে রেখে তার তলে বসে আমি তোমার চরণে যুগলের পূজা করে, যুগল পূজা করে আমি আমার জীবনের 14টা বছর কাটাই দেব। দাও দাও দাদা চরণের পাদুকা যুগল, রামচন্দ্রের পাদুকা যুগল বক্ষ মাঝে লয়ে মাথায় তুলে নিয়ে ওই ভারত অযোধ্যায় ফিরে রামচন্দ্রের চরণের পাদুকা যুগল অযোধ্যা সিংহাসনে রেখে তার তলে বসে 14 বছর চরণে যুগলের পূজা করতে করতে কাটায়ে দিল। 14 বছর পর রামচন্দ্র যখন ফিরে এলো, দেখলো ভরত ঠিক একইভাবে 14 বছর ঘরম যুগলের সেবা পূজা করছে। ছুটে গিয়ে রামচন্দ্র ভরতকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, ভাই রে, 14 বছর কাটায় আজ আমি ফিরে এলাম। তুই আমাকে এত ভালোবাসিস, 14টা বছর আমার পাদুকা যুগলের পূজা করে গেলি। বল ভাই, তোর কি চাই? তুই আর যা চাইবি আমি তোকে তাই দেব। দাদা, যা চাইবো তাই দেবে তো? দেব। তবে দিতে যদি হয় আমায় তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি। তাই হরি হরি বন্ধু, আরে তুই তো আমার ভাই রে, তোর সাথে আমার রক্তের সম্পর্ক। ভাইয়ের থেকে বড় সম্পর্ক হয় নাকি? তুই ভাই থেকে বন্ধু হতে চাস কেন? দাদা, আমি যদি তোমার বন্ধু হতাম সেদিনে তোমাকে বনবাসে রেখে আসতাম না, তোমার কোনো কথা না শুনে তোমায় টানতে টানতে রাজ্যে ফিরিয়ে আনতাম। কিন্তু তোমার ভাই বলে সেদিন আমি তোমার আদেশ অমান্য করতে পারিনি, তাই 14 বছর তোমায় ছাড়া কাটাইয়ে দিতে হলো। কিন্তু দাদা, এই 14 বছর বনবাসে গিয়ে তুমি কত না কত বন্ধু করে নিলে। রাবণের ভাই বিভীষণ হলো তোমার বন্ধু, হনুমানের রাজা বীর হনুমান হলো তোমার বন্ধু। কিন্তু আমি তোমার ভাই বলে তোমার সঙ্গ দিতে পারলাম না।
পারলাম না। তাই আমি ভাই হতে চাই না, আমি যেন তোমার বন্ধু হয়ে আসতে পারি। তাই গৌর হরি ও গো দাদা গো, যেন বন্ধু হয়ে আমি আসতে পারি। যেন বন্ধু হয়ে আসতে পারি। আমায় সঙ্গ ছাড়া কোনো না গো, বন্ধু হয়ে আসতে পারি। আমায় সঙ্গ ছাড়া করো না গো। উলুধ্বনি তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বন্ধু হয়ে আসতে পারি। রামচন্দ্র সেদিন বলেছিল, ভাই ভর বেশ, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। আগত দাপর যুগে আমি যখন যাব বৃন্দাবনে কৃষ্ণ হয়ে, সেদিন তুই যাবি আমার প্রিয় সখা সুদামা হয়ে। তাই ত্রেতা যুগে সেই ভরতই আজকের আমাদের সুদামা।